আজকে একদম সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:45 মতো। তো এখন দেখো চা করে নিয়েছি আর আজকে চা শুধু আমার বরের জন্যই করেছি। মানে আজকে আর কেউ চা খাবে না। আর কি বলো তো, অনেক গরম পড়েছে তো, তাই গরমকালে আর কি চাটা কেউ খেতে চায় না। তো দেখো ওর জন্যই শুধু চা করে নিয়েছি। তো আর চা আর নিমকি সকালবেলাও খেয়ে গেছে। তো দেখো এখন আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো বাসি কাজকর্ম প্রায় কিছুটা হয়ে গেছে। তো এখন ঘরে এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, তারপর ঘরটা ঝাড় দেবো। আর এঁটো বাসনগুলো যা ছিল সবটা মেজেও নিয়েছি। তো চলো এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর দেখো বিছানাটা একদম পরিপাটি করে নিয়েছি। আর দেখেছো ঘর ঝাড় দেওয়ার সময় এই পাতাগুলো কোত্থেকে বের হয়েছে জানো? এই পাতাগুলো কিন্তু আমাদের ঘরের পেছনে আর কি এই গাছগুলো হয়েছে। তো তার জন্য ঘরে আর কি গাছগুলো না কোথা থেকে ঢুকে যায়। তো প্রায় সময় আর কি এই পাতাগুলো কেটে ফেলতে হয়। তো একবার গোড়া থেকেই পাতা কেটে ফেলা হয়েছিল, কিন্তু ফের গাছ হয়েছে। তো ওই জন্য আর কি করা যাবে, তো তার জন্যে আর কি এখান থেকে পাতাগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে বার করে নিয়েছি। একসময় ঘরের পেছনে গিয়ে আর কি এই পাতাগুলো কেটে ফেলতে হবে। তো যাই হোক, চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এইদিকে কিন্তু আমার অনেক জামা কাপড় কাচার আছে আজকে। তো আজকে ভাবছি দুটো কাঁথাও কেচে নেব, মানে যে কাঁথাগুলো রাত্রিবেলা আর কি গায়ে দিতে হয়। আর এখন তো একটু গরম পড়ে গেছে, একটু না বেশ ভালোই গরম পড়ে গেছে। আর তাও রাত্রিবেলা মাঝের মধ্যে লাগে কাঁথা, ঠান্ডা ঠান্ডা লাগে, তো তার জন্য আর কি কাঁথা লাগে। তো সেই কাঁথাগুলো আর কি দুটো বার করে নিয়েছে, একটু কেচে দেব। আর কিছু জামা কাপড় বার করেছি, সেইগুলোও কেচে নেব। তো দেখো এইদিকে আমার কাচাকুচো হয়ে গেছে, এবার আর কি জামা কাপড়গুলো মেলে দেব। আর আমার সকালে রান্নাটা এখনো হয়নি, মানে সকালে রান্না বলতে ভাবছি গোলাউটি করব। তো আমার বড় তো খেতে আসবে 10টার সময়, তো আর কি গোলাউটি করব। পান্তা ছিল, পান্তাটা নাকি খারাপ হয়ে গেছে, তো ওই জন্য আর কি পান্তাটা খাওয়া হয়নি। তো গোলাউটি করব বলেই দেখো ময়দা গুলে নিয়েছি আর কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে গোলাউটি করছি। তো তোমরা কে কে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল রুটি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। কিন্তু আমার কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। মানে মিষ্টি দিয়েও রুটি করা যায়, তবে মিষ্টি দিয়ে রুটি খেতে আমার একদম ভালো লাগে না। তো দেখো এই যে ডিম ভাজা করে নিয়েছি আর গোলাউটি করেছি। তো এটাই সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিল। আর এইদিকে আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। দেখো ডিম এনেছি আর এই যে ডাল, তারপরে শ্যাম্পু, এই সব কিছু আর কি দোকান থেকে নিয়ে এসেছি। আর আজকে কিন্তু ডাল করব। তো সকালের কাজকর্ম কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর ভিডিওটা তো আমি শুরু করেই দিয়েছি, তোমাদের সাথে অনেক গল্প হবে, কথা হবে। চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন কিন্তু বেজে গিয়েছে প্রায় 9:30টার দিকে। তো এখন আর কি আমি এই দেখো রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, মানে যেখানে রান্না বান্না করি আর কি সেই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ধুলো ধুলো তো পড়েই, তোমরা তো জানো যে ট্রেন গেলে আর কি অনেকটা ধুলো পড়ে। তো ওই জন্যই আর কি একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা দেখো এই কাপড়টা আর কি পেতে দিয়েছি। আর তারপর জিনিসপত্রগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। আর ওই যে কন্টেনারগুলো, ওইগুলো আমি এক জায়গায় সবটা গুছিয়ে রাখছি। কেন বলো তো, ফ্রিজে তরকারি রাখতে গেলে বা কোনো খাবার দাবার রাখতে গেলে আর কি ওইগুলো খুব প্রয়োজন হয়। তো তার জন্যে ওগুলো আমি এক জায়গায় করে গুছিয়ে রাখি। আর এই দেখো আমাদের এই মশলার যে তাকটা, মানে এই যে ঝুড়ি মতো এটা, তো এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এটার গায়ে অনেক ধুলো পড়ে। তো আর কি এই যে যেই কৌটোগুলো ছিল সেইগুলো সব বার করে এটা ঝেড়ে নিয়েছি। আর এবার জায়গা মতো কৌটোগুলো রেখে দিচ্ছি। আর এগুলোর মধ্যে আর কি টুকিটাকি যেগুলো প্রয়োজন হয় সেগুলো এনে এনে রেখে দিই। আর দেখো এখন আমি জল ভরে নিচ্ছি। আর কি বলো তো, আজকে টাইম কলের জল সকালবেলা আনতে যাইনি, মানে সকালবেলা করে তো জল আসে, তো প্রতিদিন জল আনতে যাই না, মাঝে মাঝে জল থেকে যায়। তো ওই জন্য আর নতুন করে জল আনি না। তো এবার এই যে ড্রামে যে জল ছিল সেই জলটাই ভরে নিচ্ছি। এবার এগুলো ফ্রিজেও রেখে দেবো।
কারণ ওই যে বেলা বাড়লে অনেকটা গরম পড়ে আর সবাই কাজে যায় যেহেতু বাইরে, তো ঘরে এসে সবাই একটু ঠান্ডা জলই খেতে চায়। তো তখন আর কি বাইরে যে জলগুলো থাকে সেই জলগুলো অতিরিক্ত গরম হয়ে যায় টিনের তাপে রোদ্রে, তো তাই জন্যে আর কি এই ফ্রিজে জল রেখে দিলে সেই জলটা ঠান্ডা থাকে। আর বাইরে থেকে কেউ খেতে আসলে মানে যেই হোক না কেন কেউ জল চাইলে কিন্তু ফ্রিজের ঠান্ডা জলটা দেওয়া যায়। আর যেহেতু সবাই বাইরে কাজ করে তাই বাড়ি এসে সবাই একটু ঠান্ডা জলই খোঁজে। তো যাই হোক আমি এদিকে কাজ বাজ গুছিয়ে কিন্তু একটু চুলটা আঁচড়ে নিয়েছি। তো এবার আর কি রান্নার ধারে যাব, মানে রান্না বান্না করব দুপুরের, তো সেটারই জোগাড় করব। তো চলো আমি এবার রান্নাঘরে যাই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে আমি সবজি কেটে নিয়েছি। আজকে কিন্তু আমি মাছ দাদার থেকে মাছ রাখিনি। আজকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে ডাল করব, তো সেটাই করে নিয়েছি। আর এইদিকে দেখো রান্না বান্না সবটাই আমার হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমি রান্নাটা সেভাবে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করিনি। রোজকারের ব্যাপারই তো বলো, রোজই তো তোমাদের সাথে রান্না বান্না ডিটেলসে শেয়ার করি। তো আজকে আর সেভাবে তোমাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করিনি। যাই হোক চলো এখন রান্নাবান্নাগুলো তোমরা দেখে নাও। তো এখানে এই যে নিরামিষ তরকারিটা করেছি, মানে কুমড়ো দিয়ে আর কি পুঁইশাক দিয়ে তরকারি করেছি, কোনো চিংড়ি মাছ ছাড়াই করেছি, তবে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এইদিকে বিট ভাজাটাও করে নিয়েছি। আর আজকে কিন্তু এই বিট ভাজার মধ্যে একটু বেগুন দিয়েছিলাম, তো তাতে ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো আর এখানে আছে এই যে পেঁয়াজের ডাল, তো সেটাই করা হয়েছে। আর এখন দেখো আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে এই গ্যাসের ধারে যে নোংরাগুলো ছিল সেগুলো তো আমি ঝেড়ে পুঁছে নিয়েছিলাম সকালবেলা, আর এখন গ্যাসটা মেজে নিচ্ছি। তো রান্নাবান্না সবটাই উনুনে করা হয়েছে, তবে ওই যে গ্যাসে রান্নাবান্না মাঝের মধ্যে করা হয় সকালে বা রাতে, তখন আর কি নোংরা পড়ে। তাছাড়া রুটি করতে গেলেও গ্যাসে নোংরা পড়ে, তার জন্য মাঝে মাঝে গ্যাসটা একটু মেজে নিতে হয়। তো যেহেতু আমি গ্যাসটা আজকে মেজে নিয়েছি, তো আর দুদিন আবার মাজতে হবে না, ভালো পরিষ্কার থাকবে। তো যাই হোক দেখো এবার কিন্তু সব রান্না হয়ে যাওয়ার পর পুবলুর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওর ভাতটা তো আমি আলাদা করি, কারণ ও একটু মাংস দিয়ে ভাত খায়, ও তো নিরামিষ ভাত খেতে পারে না, তো তার জন্যই আর কি ওর ভাতটা আলাদা করে নিয়েছি। আর এখানে কিন্তু ভাতটা ফুটিয়ে নিচ্ছি। আর ও কিন্তু একদম সেদ্ধ ভাত খায়, মানে ওকে একদম ভাত চটকে দিতে হয়, তো তার জন্য ওর ভাতটা একটু বেশি সেদ্ধ করতে হয়। আর দেখো কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, তাতে একটু হলুদ হলুদ হয়। তো এই যে ভাতটা ফুটে উঠুক, আর এইদিকে কিন্তু আমি জল নিয়ে আসবো, কারণ টাইম কলের জল সকালবেলা আনিনি, তোমাদের তো বলেছিলাম, তার জন্যই আর কি দুপুরে জলটা নিয়ে আসবো। আর এইদিকে দেখো লেবু নিয়ে নিয়েছি, কারণ এখন দুপুরবেলা একটু লেবু কাটবো। তো লেবু কেটে আর কি রেখে দেবো, সবাই কাজের থেকে আসলে খাবে। আর এইদিকে দেখো আমার রান্নাঘরটা একদম গোছগাছ হয়ে গেছে, পরিপাটি হয়ে গেছে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা করব। তো দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর এখন বিকেল বাজে প্রায় 5:30 মতো। আর এখন দেখো আমি বিকেলে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। তো বিকেলে আর কি বাইরে যে সমস্ত কাজ ছিল, মানে এই যে বাসন মাজা, বাসি উনুন নেতা দেওয়া, তো সেই সব কিছুই হয়ে গেছে। তো মা ওইদিকে না নারকেল পাতা ছাড়াচ্ছে, আর এইদিকে আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ওই যে প্রতিদিনকার মতো চেয়ারে অনেক জামা কাপড় থাকে, যেগুলো আর কি ধুয়ে দেওয়া হয়, কেচে দেওয়া হয়, সেই জামা কাপড়গুলোই চেয়ারে রেখে দেওয়া হয়, সেগুলোই আর কি টুকটাক করে বিকেলবেলা আস্তে আস্তে ভাঁজ করে রেখে দিই। আর এইদিকে দেখো সব জামা কাপড় ভাঁজ করে নেওয়ার পর এগুলো সবটা জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে এখানে আর কি শাড়িগুলো সবটা গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। আর বাকি জামা কাপড়গুলো কিন্তু আমি আলনাতে ভাঁজ করে রেখেছি, যেহেতু আলনাতে তো আর সব জামা কাপড় ধরে না, ভাঁজ করা যায় না, সেহেতু এই যে এখানে বাঁশ দিয়ে খাটানো জায়গাটার মধ্যেই ভাঁজ করে রাখছি। তো সব জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, আর কেমন লাগছে তোমরা এক ঝলক দেখে নাও। পুরো জায়গাটা আর কি এভাবেই গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো এভাবেই ভাঁজ করে রেখে দিয়েছি।
আর দেখো এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধেটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি আম কাটতে চলে এসেছি। তো এগুলো হচ্ছে কাঁচা মিঠে আম, দেখো একদম পিস পিস করে কেটে নিয়েছি। আর কাঁচা মিঠে আম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে একটু নুন ছড়িয়ে নিয়েছি। তো এই কাঁচা মিঠে আমটা এবার খাবো সবাই মিলে। আর এইদিকে এই আমটা খেয়ে কিন্তু আমি দোকানে গিয়েছিলাম। আর দোকান থেকে এই যে মুড়ি আর সাবান এনেছি। তো সকালবেলা হলেই তো বাসন মাজতে লাগে সাবান, ওই জন্যই আর কি সন্ধ্যাবেলা সাবানটা এনে রেখেছি। আর এই জায়গায় দেখো মুড়িটাও আমি কৌটোতে ঢেলে রেখেছি, কারণ এই কৌটোটা খালি ছিল সকালে, তো তোমরা দেখেছো। তো ভাবলাম মুড়ি এনে ঢেলে রেখে দিই। তো মাঝের মধ্যেই তো মুড়ি লাগে খেতে, তো দেখো একদম গুছিয়ে রেখে দিচ্ছি এবারে। আর এইদিকে আমি কিন্তু চকলেট বানিয়েছিলাম, যেটা আর কি আমি বানাই কেক আর চকলেট, সেটা তো তোমরা জানো। তো সেই চকলেটটাই বানিয়ে আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই এবার এই প্লেটে নিয়ে নেব, তারপর আর কি গুছিয়ে রেখে দেব। তো টুকিটাকি আর কি বিক্রি করব চকলেটগুলো। তো যাই হোক, দেখো চকলেটগুলো কেমন লাগছে। আমি কিন্তু এই সন্ধ্যাবেলাতেই চকলেটগুলো বানিয়েছি। আগে যে চকলেট বানিয়েছি সেগুলো আর কি শেষ হয়ে গেছিলো, তো এখন আবার বানিয়ে নিচ্ছি চকলেটগুলো। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, জানো তো। তো এই ছোট ছোট চকলেটগুলোই বানিয়েছি, আজকে আর বড় চকলেট বানাইনি। তো দেখো এবার চকলেটগুলো আমি প্লেটের মধ্যে সবটা তুলে নেব। তো ভিডিওর এই অবধি এসে একটা কথাই বলতে চাই, যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আমার এই কাজকর্মগুলো তোমাদের কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো সবাইকে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আর দেখো চকলেটগুলো একদম সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে কিন্তু প্লিজ বলো। আর চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।